বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গতকালকের বিনা পয়সায় কফি খাওয়ানোর ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আপনারা আজকে যদি প্রবাসীদেরকে ভালোবেসে থাকেন, আপনারা যদি প্রবাসীদের জন্য এক ফোঁটা মায়া দয়া থাকে, নিজেও যদি একজন প্রবাসী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা দেখার আগে কয়েক লক্ষবার শেয়ার করেন এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আপনারা তো আওয়াজ তুলতে পারেননি, আমি আওয়াজ তুলেছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ কিন্তু মতামত পোষণ করবেন না, কমেন্ট করবেন না, কমেন্ট বন্ধ রাখেন, নো কমেন্টস। পুরা দেখবেন, তারপর আপনার মতামত কমেন্টস বক্সে লিখবেন। আমরা নাকি প্রবাসীদেরকে ভিআইপি প্রোটোকল দিব, প্রবাসীদেরকে আরও বেশি রেমিটেন্স পাঠাতে হবে, এইভাবে প্রবাসীদেরকে আমরা উদ্বুদ্ধ করছিলাম যে আপনারা শুধু রেমিটেন্স পাঠান, আমরা কি লাগবে আপনাদের জন্য আমরা সব কিছুই আপনাদেরকে দিব। আমরা আপনাদের জন্য থার্ড টার্মিনাল করেছি, আমরা আপনাদের জন্য কফি শপ করেছি, কফি কর্নার করেছি, আমরা আপনাদের জন্য লাক্সারিয়াস সব সুবিধা আয়োজন করেছি। আপনারা শুধু বিদেশে যান আর টাকা পাঠান, শুধু বিদেশে যাবেন, জমি বেচে যাবেন, কি আপনার মা বাবার গহনা বেচে যাবেন, নাকি কি করে যাবেন সেটা দেখার বিষয় না, কিন্তু গিয়ে আপনারা শুধু রেমিটেন্স পাঠাবেন, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে যাবে। সেই রেমিটেন্স দিয়ে বড় বড় অফিসারদের জন্য কোয়ার্টার তৈরি করতে হবে, সেই রেমিটেন্সের টাকা দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করা হবে, বড় অফিসারদের জন্য বড় চেয়ার কিনতে হবে। আপনারা তাড়াতাড়ি রেমিটেন্স পাঠান, যে রেমিটেন্স দিয়ে এই বড় বড় অফিসাররা এসির তলে থাকবে। কারেন্ট বিল কোত্থেকে আসবে আপনারা যদি রেমিটেন্সই না পাঠান? একজন প্রবাসী বাংলাদেশে এসেছে নরওয়ে থেকে, আসার পর উনি বিমানবন্দর ক্রস করছিলেন দ্বিতীয় টার্মিনাল দিয়ে, ক্রস করার মুহূর্তে একটা পর্যায়ে উনি আবারও বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে চেয়েছিলেন। তো সেই সময়কালে একজন দায়িত্বরত অবস্থায় বিমান বাহিনীর কর্মকর্তার সাথে ওনার বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। দোনোজনই উগ্র মেজাজ ধারণ করে এবং এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে বিমান বাহিনীর কর্মকর্তার গায়ে কতটুকু আঘাত লেগেছে জানি না, কিন্তু প্রবাসী ভাইয়ের নাক চোখ মুখ দিয়ে, এগুলোকে রক্ত বলা যাবে না, এগুলো হচ্ছে পানি হয়ে গেছে, পানি। বিদেশ কাম করতে করতে এই রক্ত পানি হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। তো এই পানি বের হওয়ার ভিডিও চিত্র আমরা দেখেছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি, ঘৃণা পোষণ করেছি যে আমরা প্রবাসীদের উপর কেন এই অমানবিক অত্যাচার। কিন্তু এখানে আরো দুই চারটা কথা আছে ভাই। এই সিসিটিভি ফুটেজটাতে আপনারা কি দেখলেন যে প্রথমেই আমাদের প্রবাসী ভাই আঘাত করেছে, তবে এটা মেনে নিলাম প্রবাসী ভাই ভিতরে ঢোকার সময় ওনাকে আবার কেন প্রবেশ করতে দেয়া হচ্ছে না, উনি ওনার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গেছেন, ভালো কথা। কিন্তু ওই সময় কথাটা কি হয়েছে, কি কথা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে, বা ওই দুইজনের মুখে কি ধরনের ভাষা ব্যবহার হয়েছে সেটা কিন্তু আমরা শুনিনি। আমরা দ্বিতীয় ফুটেজটাও দেখে ভেবে নিয়েছি যে না, প্রথমে তো প্রবাসী ভাইটা মেরেছে, কিন্তু কেন মেরেছে এটাও আমরা জানতে চাই, এটা সুস্থ তদন্ত আমরা চাই। আমরা যখন গতকালকে মারামারি ধস্তাধস্তির ভিডিওটা দিলাম, অনেকেই দেখলাম কমেন্টস বক্সে আরো একটা সিসিটিভি ফুটেজ দিচ্ছেন যে ভাই দেখেন প্রবাসী ভাইটাও প্রথমে আঘাত করেছে, মেনে নিলাম, কিন্তু সেখানে কি কথা হয়েছে সেটা তো আমরা জানি না। সেখানে কি কথা নিয়ে, কি এমন কথা যে কথা শোনার পর প্রবাসী ভাই ওই কর্মকর্তা, বিমান বাহিনীর কর্মকর্তার উপর আঘাত করতে চলে গেছেন, এটাও আমাদেরকে জানানো উচিত। এটা জানার পরে যদি মনে হয় ওই প্রবাসী ভাই অপরাধী, তাহলে অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। তার কারণ একজন প্রবাসীর জন্য আমরা 1,20,00,000 প্রবাসী অপমানিত হতে পারবো না, বা এমন একজন বিমান বাহিনীর কর্মকর্তার জন্য আমাদের এই কোটি প্রবাসী ভাইদেরকে যেই অপমান অপদস্থ বিমানবন্দরে হতে হয়, এগুলোর চিত্র আমরা দেখতে চাই না। এটার অবসান এখানেই ঘটানো উচিত। আমি যখন ওই কফি শপ উদ্বোধন হয়েছিল না বিমানবন্দরে, সেদিনই বলেছিলাম যে স্যার, আমরা প্রবাসীরা কফি খেকু না, আমরা বিদেশ প্রতি ঘন্টায় ঘন্টায় কফি আসে আমাদের জন্য,
কথা বলছেন, আপনারা তো কফি শপ খুলেছেন কম দামে। কোন প্রবাসী বাংলাদেশে এসে বিমানবন্দরে দাঁড়িয়ে কফি খাওয়ার মতো মন মানসিকতায় থাকে? কোন নাম নেই, কোন না থাকে না। তাহলে কফি কর্নার করার কি দরকার? আর কোন প্রবাসী পকেট খালি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে না। 2-4 টাকা বেশি দিয়ে বিমানবন্দরে, আপনারা তো দামদুম বাড়িয়ে রাখেন ওখানে, সবাই করে, আপনারা দোষ দিচ্ছি না তো। কিন্তু আপনার কথা, আমার কথা হচ্ছে কফি কর্নারের দরকার নাই, দরকার হচ্ছে আমাদের প্রবাসীদেরকে সেবা দেয়া। কিন্তু গতকালকের এই ঘটনাটার সুস্থ তদন্ত আমরা যতক্ষণ না পর্যন্ত চাই, ততক্ষণ পর্যন্ত তো আমরা প্রবাসীরা এখান থেকে হাঁটতে পারবো না, সরতে পারবো না। তার কারণ আমাদের টাকা দিয়ে আপনাদের বেতন হয়, আমাদের টাকা দিয়ে আপনারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি বলে বাংলাদেশ ওই দিন চুপসে যায় না, আপেলটারে 5-10 দিন না খেয়ে ঘরের এক কোণে রাখে দিন, দেখবেন এটা ফোটা হয়ে যাবে, এমন ফোটা হয়ে গেছিল বাংলাদেশ। ওই ফোটা বাংলাদেশে আবার তরতাজা করছে ফরমালিনের মতো এই প্রবাসীরা, নিজেরা জ্বলে পড়ে আঙ্গার, কিন্তু আপনাদেরকে তাজা করে দিচ্ছে। সেই প্রবাসীদের উপর যদি এভাবে আক্রমণ হয়, এটা তো কেউ মেনে নিতে পারে না। ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এখন, ভালো কথা, কিন্তু ঘটনার আসল ঘটনা কি নিয়ে বাকবিতণ্ডা লেগেছে, প্রবাসী ভাই কেন আগে মারছে, এগুলো আগে খতাইয়া দেখেন। উনি অপরাধী হয়ে থাকলে ওনাকে আজীবন এই এয়ারপোর্ট থেকে নিষিদ্ধ করেন, যে বাবা তুমি নরওয়েতে থাকো, বাংলাদেশে প্রবেশ করার তোমার কোনো অনুমতি নাই, কারণ তুমি বাংলাদেশে ঢোকার যোগ্য নও, কারণ তোমার ব্যবহার ঠিক নাই। তুমি যে আচরণ এই আমাদের কর্মকর্তার সাথে করেছো, এটা কোনোভাবেই একজন প্রবাসীর সাথে যায় না, এভাবে বলে দেন। কিন্তু তা না করে, কিন্তু যদি আপনারা এখনো চুপ করে থাকেন, বিগত সরকারও চুপ করেছিল, আগেরগুলোও চুপ করেছিল, আপনারাও যদি চুপ করে থাকেন, তাহলে আপনাদের সাথে সঙ্গ দিয়ে সৌদি আরবের কতজন প্রবাসী জেল খেটেছিল, তাদের জীবন বিপন্ন করে দিয়েছিল, তাদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছিল। যাক, আল্লাহর রহমতে দেশ পরিবর্তনের সাথে সাথে তাদের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে, তারা সুস্থভাবে বাংলাদেশে ফেরত আসতে পারছে। মালয়েশিয়ায় কতজন, তো আপনাদের সঙ্গ তো তারা দিয়েছিল। এখন তাদেরকে যদি আপনারা সম্মান দিতে না পারেন, তাদেরকে যদি উপযুক্ত জায়গায় আপনারা সম্মান দিতে না পারেন, আপনারা যদি তাদের জন্য কথা বলার টাইম না থাকে, আপনারা যদি তাদের জন্য কথা বলতে হলে হেলিকপ্টার ব্যবহার করে আসতে হয়, তাহলে তো আর কি করা ভাই? তাহলে হাত পা গুটিয়ে আবারও রেমিটেন্স বন্ধ করে দেওয়া ছাড়া প্রবাসীদের উপায় থাকবে না। আর প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিলে আপনাদের চটাং কথা কাজে আসবে না, কারণ পকেট গরম থাকলে কথা আসে, পকেট গরম না থাকলে জিমানি আসে। কথা বলছেন? অতএব এই পকেট গরম করার মানুষগুলো হচ্ছে ওই যে কামলা দেয় প্রবাসীরা, ওই প্রবাসীরা।